আজকের ব্লগে থাকছে শ্রীমঙ্গলের দহলিজ রিসোর্টে। এখানে থাকার অভিজ্ঞতা, পরিবেশ আর সবার ব্যবহার সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করি দহলিজ রিসোর্টের ব্লগ। আসসালামু আলাইকুম। আমরা আছি বর্তমানে দহলিজে, আর যে জায়গায় বসে আছি এই জায়গা চাঁদনি রাতে অনেক সুন্দর লাগে। বিশেষ করে এই যে আপনারা দেখতেছেন শাপলা ফুলগুলো, এগুলো একটু পরে কিন্তু ফুলের পাপড়িগুলো কিন্তু মেলবে। তো এই জিনিসটা আমরা দেখার জন্য মূলত বসা। আর আমি বর্তমানে কানেক্টেড আছি বাংলা নয়ন চাষা পেজে এবং কথা বলতেছি ওইখানে। আর এটার যে অ্যাডমিন সে হচ্ছে গিয়া নয়ন কুলাউড়ার সন্তান। সে মূলত এক কথায় মৌলভীবাজারের প্রত্যেকটা উপজেলাতেই ঘুরে যায় এবং সব থেকে বড় যে বিষয়টা হচ্ছে সে চা বাগানের একজন শ্রমিক এবং চা বাগানের একজন সন্তান। সে নয়নের দিক দিয়ে সেরা, আর তার চোখ দিয়ে কিন্তু আমরা চা বাগানের ঐতিহ্য, ইতিহাস, চা বাগানের গল্প এবং তাদের চালচলন এবং তাদের যে জীবনযাত্রাটা এসব আমরা কিন্তু জানতে পারি। তো নয়নকে আমি আজকে ইনভাইট দিলাম যে আমাদের এইখানে শ্রীমঙ্গলে আমরা দহলিজ রিসোর্টে আজকে আমরা স্টে করব এবং নয়নও আমাদের সাথে থাকবে। তো নয়নকে ধন্যবাদ যে সে আসার জন্য। নেক্সটে আমরা এক বড় দাদা রয়েছে, আমরা দাদার কাছে যাই এবং দাদার পরিচয়টা জানার চেষ্টা করি আমরা। ধন্যবাদ নয়নকে, এবং পাশাপাশি আরো ধন্যবাদ দিতে চাই আমার ফ্রেন্ড জাকারিয়া, যে শ্রীমঙ্গলের মধ্যে ভালো কাজ করছেন। সেবা হচ্ছে যারা ভ্রমণ করবে, বাংলাদেশের যত ধরনের ভ্রমণ পিপাসী মানুষ আছে শ্রীমঙ্গলে আসবেন, তাদের জন্য কাজ করে যাচ্ছে আমার ফ্রেন্ড জাকারিয়া। সো জাকারিয়া আজকে আমাকে ইনভাইট করেছে আসলে একটি রিসোর্টের মধ্যে, যে তাদের সাথে পার্টিতে জয়েন করার জন্য। আমি চলে এসেছি। এখন আমরা সবচেয়ে কিউট দাদার কাছে যাই আমরা। দাদা, আমি সৌরভ, আমাকে আগেও দেখেছেন রুদেলা রিসোর্টে। আজকে আমরা আছি দহলিজ আমার ফ্রেন্ড জাকারিয়ার মাধ্যমে। আপনারা সবাই শ্রীমঙ্গল আসবেন, শ্রীমঙ্গলের সাথে কানেক্ট থাকবেন। বাংলার নয়ন চাষে আপনাদেরকে চা বাগান দেখাবে, আমরা আপনাদেরকে রিসোর্ট শ্রীমঙ্গল এগুলো দেখাবো। আপনারা আমাদের সাথে কানেক্ট থাকবেন, আপনারা সবকিছু দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আমি শ্রীমঙ্গল হোটেল এন্ড রিসোর্ট বুকিং এর মডারেটর। আমার নাম শেখ সাজ্জাদ হোসেন সাজ্জাদ, আর এটার নাম হচ্ছে বিস্কুট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি শ্রীমঙ্গল হোটেল এন্ড রিসোর্ট বুকিং এর মডারেটর, আমার নাম শুভ। শ্রীমঙ্গলের হৃদয়ে অবস্থিত দহলিজ রিসোর্ট সত্যি এক অনন্য সৌন্দর্যের প্রতীক। দিনের আলোয় রিসোর্টের চারপাশে সবুজের প্রকৃতি যেন মনকে ছুঁয়ে যায়, আর রাতে এখানে তৈরি হয় এক ভিন্ন জাদুর পরিবেশ। শান্ত, নিরিবিলি, ঝলমলে সাজসজ্জা পুরো জায়গাটিকে করে তুলে স্বপ্নের মতো। অবাক হওয়ার কিছুই নেই, দহলিজ রিসোর্ট এখন সবার পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। আজকে আমি ঘুরে দেখব এই অসাধারণ রিসোর্টটি, আর আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নেব এই ব্লগ ভিডিওর মাধ্যমে। শ্রীমঙ্গল প্রকৃতির সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে থাকা দহলিজ রিসোর্ট শুধু বাইরের পরিবেশ নয়, এর ভিতরে রুমে রয়েছে এক অন্যান্য শিল্পীর ছোঁয়া। প্রতিটি রুমের সাজসজ্জা একেবারে ভিন্ন, যেখানে আধুনিকতা আর প্রকৃতি মিশে। বড় জানালার পাশে বসে চোখে পড়বে সবুজ ঘেরা মনোরম দৃশ্য। কাঠের ফার্নিচার আর স্নিগ্ধ লাইটিং রুমে দিয়েছে রাজকীয় একটা আবহাওয়া। রঙিন কুশন, পরিপাটিক বিছানা আর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ অতিথিদের মন ভরিয়ে তোলে। এয়ার কন্ডিশনার, ফ্যান দুইটাই ব্যবস্থা আছে, আবহাওয়া অনুযায়ী সুবিধা মিলবে। 24 ঘন্টা হট ওয়াটার সার্ভিস, যাতে শীত এবং গরম দুই সময়ে নিশ্চিত ব্যবহার করা যায়। ফ্রি ওয়াইফাই সুবিধা, যাতে ভ্রমণের মাঝেও আপনি থাকবেন সংযুক্ত। প্রতিটি রুমে আছে টেলিভিশন, ফ্রিজ এবং আরামদায়ক সিভিং এরিয়া। নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট উন্নত, তাই নিশ্চিন্তে থাকা যায়। রুমের ভেতরে শুধু আরামই নয়, বরং এক ধরনের প্রশান্তিও পাওয়া যায়। দিনের বেলা জানালায় খুললেই চোখে পড়বে চা বাগান আর সবুজের পাহাড়ের দৃশ্য, আর রাতের শোনা যাবে প্রাকৃতিক সুরের সঙ্গীত। রুমের সৌন্দর্য উপভোগ করতে করতে রাতের খাবারের সময় হয়ে গেছে। এখন আমি ডিনারের জন্য যাচ্ছি। আজকের ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এখানে খাবারের স্বাদ কেমন আর এখানের অভিজ্ঞতা কেমন। স্বাদটা কিরকম লাগে? স্বাদ যদি এক কথায় বলতে চাই, overall they listed very fantastic every item. So thank you so much Dahliz all team member, those are making the cook very fantastic. Thank you.
আমরা ডিনার শেষ করার পরে অলরেডি রুমে যাই আর কি। রুমে এই যে এটা আমরা রুম, এই রুমে থেকে রাত্রি যাপন করবো আর কি। আর আমাদের পিছনের ভিউটা সেরা। আমরা অলরেডি ডিনার শেষ। শুভ দাদা ভিডিও হচ্ছে না? হ্যাঁ ভিডিও হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। ডিনারটা কিরকম ছিল দাদা? আসলে ওভারঅল মিলিয়ে ডিনারটা অনেক ভালো ছিল। প্রথমত বলতে চাই যে দ্য হলিজ রিসোর্টের পরিবেশটা অনেক সুন্দর ছিল। আজকে অনেক জায়গায় গিয়েছি, তার মধ্যে এই রিসোর্টে দেখলাম খুবই ন্যাচারাল একটা ভাইবস পরিবেশ এটা পেয়েছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে খাবারটা খুবই ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। হ্যাঁ তো সেই জায়গা থেকে একদিক হচ্ছে ন্যাচারাল একটা ভাইবস পেয়েছি ধলিসের মধ্যে, তার থেকে আরো বড় কথা হচ্ছে খাবারের যে মানটা ছিল এক কথায় অসাধারণ ছিল। ডাল থেকে শুরু করে সবজি, ভর্তা এবং চিকেন, প্রত্যেকটা আইটেমের মধ্যে ছিল আলাদা একটা গুণ। তার মানে আসলে ভালো জিনিসের প্রশংসা করতে হয়। অবশ্যই। সো আমরা যেটা খেয়ে পেয়েছি সেটা আমি বলার চেষ্টা করছি আপনাদেরকে। honest review. Honest, exactly. Honest review I'm gonna provide in front of you. আজকের দিনটা দহলেজ রিসোর্টের সেরা ছিল, একেবারে অন্যরকম। গান শুরু হলো, তার সাথে সাথে তাল মিলিয়ে নাচ আর সবার সাথে হাসি খুশির আড্ডা, যেন একসাথে এক পরিবারের মতো সবাই আনন্দে মেতে উঠেছিলাম। মাত্র কয়েক মিনিটের জন্য হলেও পরিবেশটা হয়েছিল একেবারে রঙিন উৎসবের মতো। গান, নাচ আর সবার সাথে হাসি খুশি মিলিয়ে সেরা মুহূর্ত দহলিজ রিসোর্টে ছিল। দহলিজ রিসোর্টের সেরা স্মৃতি তালিকায় রাখলাম আজকের এই দিনটা। মনে করি আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো। মনে করি আসাম যাব, আসামেতে লাকড়ি লিব। বাবু বলে কাম কাম, সাহেব বলে দরিয়া, সদার বলে লিব পিঠের চাম। এ বাবুরাম ফাঁকে দিয়া চালাইলি আসাম, ফাঁকে দিয়া চালাইলি আসাম। বানাই দিলি গ্রামের কোলে, টানাই দিলি পিঠে জলি, তুলি টাঙ্গাই ভিখারি বানাইলি। নিঠুর সাম জনমে জনমে কাঁদালি। গান, নাচ আর আনন্দ সব মিলে দহলিজ রিসোর্ট আমার কাছে সত্যি সেরা লেগেছে। আপনাদের আজকের এই ব্লগ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ আপনাদের আজকের ব্লগটির সাথে থাকার জন্য।